গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? হ্যাপি সানডে। তো আজকে হচ্ছে সানডে স্পেশাল ভ্লগ। সানডে তো কি হয়েছে, আজকে আমাকে সকাল 7টায় ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে। বলছে না চলো ঘুরে আসি, কোথায় যাব জানি না। তো বেরিয়ে তো পড়ছি, এখন ডিসাইড হচ্ছে কোথায় যাব। আমি বললাম যে আমি জানি না, তো চলো দেখা যাক কোথায় যাই। তো সবাইকেই আমার ব্লগ দেখার জন্য ওয়েলকাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে ব্লগটা একদম লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তো চলো বেরিয়ে পড়েছি। মানে সকাল 7টা বাজে তো কী হয়েছে, মানে এত রোদ্দুর, মানে রোদ্দুরে যে একটা তেজ রয়েছে সেটা মানে প্রচণ্ড পরিমাণে রয়েছে। সকাল তো কী হয়েছে, তো চলো দেখি কত দূর যাওয়া যায়। আর ভুল করে আমি চশমাটাও ফেলে এসেছি ঘরে, তো সেটাও নেওয়া হয়নি। আর আকাশটা আজকে দেখো কত সুন্দর লাগছে মেঘগুলোকে দেখতে। তো আমরা এখন আছি হচ্ছে রাজেন্দ্রপুর, যে মাছের যে বাজারটা সেখানে। আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু হয়ে এসছে, মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে। পুজো আর বেশি দিন নেই। তো এখান থেকে একটু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি আমরা, কারণ আজকে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না হবে, তো তার জন্য আর কি চিংড়ি মাছটা নিয়ে নিলাম। তো এখন আমি এই কচুটা রান্না করে নিচ্ছি। দেখতে পাইলে সমস্ত সবজি টবজিগুলো কেটে দিল। তো আমি এখন এই কচুটা একটু চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দরভাবে রান্না করছি। আর যে বাকি চিংড়ি মাছটা যেটা ছিল সেটা মৃগাক্ষী বলছে যে ভাজা করে দাও, আমি খাবো। তো তার জন্য এটা একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে দিচ্ছি। মানে চিংড়ি মাছ ভাজা শুধু শুধু খেতে আমারও খুব ভালো লাগে, তো এটা এমনি শুধু ভাজা খাওয়ার জন্য। আর এখানে একটা পট দেখতে পাচ্ছ, মানে এটা ফ্লাওয়ার পট। আমি এটা একটা পুরো হোয়াইট কালারের প্লাস্টিকের ছিল, এটাকে আমি একদম ডার্ক ব্লু কালার করে দিয়েছি। এটার উপরে আমি একটু কারুকার্য করব, আমার নিজস্ব যে প্রতিভাটা সেটা আমি ফুটিয়ে তুলবো এই ব্লগের মাধ্যমে। তো চলো চিংড়ি মাছটা ভাজা হয়ে যাক, ওরা এখন পড়তে বসেছে, তো এটা আমি ওদেরকে এখন দিয়ে দিই, টুকটা খেয়ে নো। তো তারপর আমি বসবো আমার শিল্পকলা নিয়ে, যতটুকু পারি চেষ্টা করি করার। তো সেটাই আর কি, প্রচেষ্টা করা, আর এর থেকে বেশি কিছু নয়।
তো আমার ফ্লাওয়ার পট ডিজাইন করা হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এটার মধ্যে ফুল রাখবো, মানে ফুল আগেও রাখতাম, বাট এটা একটা মানে হয়ে যায় না, একটা জিনিস থাকতে থাকতে একটা কেমন হয়ে যায়, তো তার জন্য এটাকে আর কি একটু সুন্দর করে তৈরি করা। তো এখানে পাতাটা বেটে নিয়েছিলাম, বেটেছি মানে মিক্সারেই বেটেছি, তো সেটাই একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই ফুলটা যেটা তোমরা আগের ব্লগে দেখেছো, যে তোমাদের দাদা আমাকে গিফট করেছিল আগের দিন রাত্রিবেলা, তো সেই ফুলটা আমি এই ফুলটা স্পেশালি রাখবো বলেই আমি এটাকে ঠিক করলাম। কারণ ফুলটা যদি এইভাবে থাকে তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম না একটু জলে দিয়ে রাখি, তো তার জন্য আর কি এটা একটু সুন্দর করে সাজিয়ে টাজিয়ে আমি এটা রাখবো এখন এই ফুলগুলোকে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আজকে লাঞ্চে এইগুলোই রান্না হয়েছে, কচুর তরকারি, ওল কচু মাখা, আর ওই শাকটা, ওই পাতাটা বাটা। তো তারপরে আমরা খেয়ে দিয়ে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ ফটোশ্যুট রয়েছে। ফটোশ্যুট বলতে গিয়ে হচ্ছে, মানে বলতে গেলে হচ্ছে আমাদের প্রত্যেকটা পাড়ার একটা পুজোর যে একটা ফটোশ্যুট, মানে এই যে ট্রেন্ডস অ্যান্ড টাইমস অফ ইন্ডিয়া পক্ষ থেকে আই থিঙ্ক এটা একটা মানে ফটো সেশন চলছে বলতে পারো। প্রত্যেকটা পাড়ায় গিয়ে গিয়ে পাড়ার সাজ বা পাড়ার বাচ্চাদের ফটো কিছু সেগুলো তোলার জন্য। তো তারপর ওখান থেকে ফটো তুলে অনেকক্ষণ বসলাম, বসে ফটো তোলালাম, বাচ্চাদের তোলাতে নিয়ে গেছিলাম, তারপর আমিও ফটো তুলে নিয়েছি, মানে আমাকে বলছিল তুলতে। তো তারপর হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট। তো এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে একটু রেস্ট করবো, কারণ অনেক সময় হয়ে গেছে, খেয়ে উঠেই বেরিয়ে গেছিলাম, আজকে প্রচণ্ড গরম। তো চলো আজকের ব্লগটা এখানেই থাকুক, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। সবাই ভীষণ ভালো থেকো, টাটা।